আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখেন বিগত দুই একটা আমি ফটো আপলোড দিয়েছিলাম ফেসবুকে, বলছিলাম যে আল্লাহ পাক সার দেয় কিন্তু ঠিক সারে দেয় না। এই 50-60 বছর ধরে আমাদের ফিলিস্তিনি ভাই বোন মুসলমানরা যে অত্যাচার ইহুদি খ্রিস্টানে সহ্য করেছে। দেখেন আসলে কি বলবো তা ভাষা, মানে বলার ভাষা নাই। ঘর ছিল না, বাড়ি ছিল না, পানি ছিল না, খাদ্য ছিল না। শুধু যে যারা পারছে, যত পারছে যেখান থেকে যে পারছে সাহায্য করছে। এই সাহায্য করার সময় তারা বাধা দিচ্ছে, কত কষ্ট দিয়ে তাদের দিচ্ছে, ঠিক আছে। শুধু আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, কিন্তু তারা কারো কাছে কোনো সময় মাথা নত করে নাই। আর দেখেন আল্লাহর রহমতে আমার মনে হয় হয়তো ইরানের মাধ্যমে বিজয় আসতেই পারে। 2-4 দিন হামলা করার কারণে দেখেন তাদের কি অবস্থা। তারা এখনই সিলিন্ডার চাইতে শুরু করছে, মুসলমানের কাছে মাপ চাইতে শুরু করছে। তাহলে এরা 2-4 দিনে যখন সহ্য করতে পারে না, তাহলে 50-60 বছর আমার ফিলিস্তিনি ভাই বোনেরা কিভাবে তারা অত্যাচার সহ্য করছে। অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবার কাছে পৌঁছে যায়, ঠিক আছে। আর সবাই ইনশাআল্লাহ প্রতিবাদ করবেন, যে যেখান থেকে পারেন, যার সামর্থ্য। কারণ জানেন যে হাদিস স্পষ্টভাবে প্রমাণ আছে যে সবচেয়ে নিচতর মুমিন হলো আপনার মন থেকে ঘৃণা করা। তো যে যেখান থেকে পারি, যে মুখে বলতে পারি মুখে বলবো, যে মন থেকে ঘৃণা করতে পারি মন থেকে ঘৃণা করতে পারি, যে যেখান থেকে পারি আমরা ইরানকে সাপোর্ট করব। এবং ইসরায়েল যেন আল্লাহ পাক ধ্বংস করে দেয়, এই উসিলায় খতম করে দেয়, ঠিক আছে। এটাই আমাদের চাওয়া, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, জানি আমি বুঝতে পারি We যে আপনাদের appeal জন্য ভালো to কিছু তৈরি করতে পারতেছি। Muslims, আল্লাহ হাফেজ। forgive us. we appeal to Forgive us. We appeal to Muslims, forgive us, forgive us.